একদম রসগোল্লার মতো দুধ দিদি, কি বলবো, যেদিকে তাকাচ্ছি সেদিকেই মাছ। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমরা তিন ভাই তো আছি, সঙ্গে বাবা আছে, কাকা আছে একজন, আর একজন দাদা আছে। দাদাকে অবশ্যই দেখেছিলেন লাস্ট যে ভিডিওটা ছিল, নন স্টপ যে কই মাছ ধরেছিল, আর সেই দাদাও আছে। আর এই যে এক কাকা প্রকাশ ভাই, বাবা আছে পিছনে, আর পরেশ ভাই কিন্তু এই সামনে বসে কর্ম করে যাচ্ছে, নিয়ে যাচ্ছে সামনের দিকে। তো এখন জোয়ার ভরে গেছে, যার কারণে আমাদের নৌকা এখান থেকে স্টার্ট করে বের করা যাবে না, যার জন্য আমরা নৌকা আগে বের করে একটু বাইরের দিকে বড় নালায় গিয়ে তারপরে স্টার্ট করব। সবাই ভাবতে পারে যে জল কমিয়ে গেছে, কমলে স্টার্ট হয় না নৌকা। সামনে একটা গাছ পড়ছে, গাছটা পার করার পরে মানে জল ভরার কারণে এখন এই উপরের গাছগুলি দেখুন সব এখন মাথায় বাঁধার মতো এমন, তার জন্য আমরা একটু বড় নালায় বের হওয়ার পরে তারপরে আবার স্টার্ট করব। তো ঠিক আছে, বের হই। হ্যাঁ, আগে গাছটা পার করি, পার করে গুলি দিয়ে হাঁটা। জয় শ্রী তো বন্ধুরা, আমরা কিন্তু জায়গায় পৌঁছে গেছি, আর বাবা, কাকা আর যে এক দাদা আছে ওনারা জাল দিচ্ছে রাত্রেবেলা মাছ ধরার জন্য। আর আমরা পাহাড়ের উপরে আসছি, এইখানে ওই কমলা লেবু গাছ, তারপরে আম গাছ, তেঁতুল গাছ কী কী আছে, আগে মানুষজন এখানে থাকতো সেইখানে। তো পরেশ ভাই আসার সঙ্গে সঙ্গে একটা কাঁকড়া পেয়েছে, তো এখন আমরা কাঁকড়াও ধরবো। তো এই ভিডিওটা আপনারা এই এখন যে ভিডিওটা দেখছেন সে পরে যে ভিডিওটা আসবে সেটাই পাবেন, কি তাই তো? না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা এখন এই কাঁকড়া টাকড়া ধইরা বিন্দাস ভাবে ওই জায়গা যাবো, যেটা তো আমরা কোনদিন দেই নেই, যে ওই জায়গা মানুষ থাকতো, যেটা সবাই ধরে শুনছি। তারপরে গেছিলাম, এরকম না যে যাইনি কোনদিন। তো এখন যাইয়া দেখাটার পরে আজকে আপনাদের দেখাবো, একটু আমরা একটু মজ মস্তি বিন্দাস একটু ঘোরাফেরা করবো। আর যদি বাগিচায় কিছু পাই সে ব্যাগ করে নিয়ে চলে যাবো, মানুষজন তো তাই না, কেউ কিছু নাই ওই জায়গা। তো তাই কিন্তু আজ ভিডিওটা যখন দেখছেন এটা কিন্তু মাছের ভিডিও হবে, আর মাছটা ধরাটাই সেটাই দেখাবো। আর এইটা যে আমরা এখন অন্য একটা আইল্যান্ডে যাব যেখানে আগে মানুষজন থাকতো, সেইটা একটা আলাদাই পার্ট করছি। তো ঠিক আছে, দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু জঙ্গল ভ্রমণ করে চলে আসছি। বাবা কাকাদের মনে হয় জাল দেওয়া হয়ে গেছে, তো আমরাও যাই রাত্রে গিয়ে দেখি কেমন কি করা যায়। তো বরাবর কইছে না মাছ হবে, তো জাল দিয়ে হয়ে গেছে মনে, এত সময় তো হয়ে গেছে মনে। আর আজকে আমরা যে পাহাড় ভ্রমণটা করলাম সেই ভিডিওটা দুদিন পরে অবশ্যই পেয়ে যাবেন। তো অবশ্যই সেই ভিডিওটাও দেখবেন। অনেক মজা করেছি, অনেক ধরনের ফল খেয়েছি, অনেক ধরনের অনেক ধরনের ফল খেয়েছি, আর অনেক ফল দেখছি, এগুলো আমার সাহস হয় না খাওয়ার। জানি না কিছু, কেবল একটা পাইলাম, এই ডুকারটা ফাটাইলাম তো বেল। এই জায়গায় দেখুন, হয়তো কেউ না কেউ এসে পিকনিক করে বা কিছু, একেবারে সুন্দর জায়গা। এই দেখুন এখানে উনুন টুনুন করা,
তো ঠিক আছে আমরা যাই, গিয়ে দেখি কি করা হয়। রাত্রেবেলা জাল টানা হবে আর আমরা মোটামুটি রাত্রেবেলাই মাছ ধরাও হয়ে যাবে। হ্যাঁ রাত্রেবেলা মাছ ধরতে হতে ভোর হয়ে যাবে, 2টা-3টার সময় নামে যেতে চলো হবে। চলো চলো যাই দেখি কত কি করছে। ঠিক আছে, আমরা সারাদিন তো ভালোই ঘুরলাম, সারাদিন একটা পার করে দিলাম জঙ্গলের ভিতরে। মজাই শিখেছে, এরকম তো সবসময় আমরা করি না, সবসময় মাছ কাঁকড়া মাছ কাঁকড়া। তো অবশ্যই এই ভিডিওটা কিন্তু দুদিন পরে আসবে, অবশ্যই দেখবেন। চলো চলো চলো, ঘুমটা হবে হেভি কেন কর, অনেক সারাদিন খালি হাঁটছি আর হাঁটছি, না হইলেও মানে 8-10 ঘন্টা আড়াই গেছে। চলো ভাই চলো চলো, আবার একটু হাঁটো, চলো 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 চলো। হাঁটো চলো চলো, জল বোতল ঢুকবা, জল খাতি যাবো। বন্ধুরা আমরা কিন্তু নৌকায় পৌঁছে গেছি, দেখুন দিন কিন্তু শেষের দিকে। ওইখানে আমাদের বড় নৌকাটা, সূর্য অস্ত হয়ে গেছে। বন্ধুরা রাত্রেবেলার খাওয়া দাওয়া চলছে আর কি, মাছ ভাজা, মাছের তরকারি, প্রকাশ ভাই তরকারি, জল লাইলে লই। রাত্রেবেলা ঘর থেকে যে নিয়ে আসা হয়েছিল সকালবেলা, তাই আমাদের খেতে অনেক হবে। ভ্যারাইটিস আছে, 7-8টা ভ্যারাইটিস, কারণ সব ধরনের রান্না বাড়া আর হবে না, তো এখন খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আর তারপরে একটু পরেই জল ভরার পরে জাল টানতে যাবো। জাল তোলা হবে। তো ঠিক আছে, সবাই একেবারে নন স্টপ, সবাই পান্তা ভাত খায়, সবাই জল ঢেলে খায়। সকালে ভাত না, জল ঢেলে খেলেই ভালো। দারুণ স্বাদ না? আর নদীতে এসে খাওয়া দাওয়া একেবারে কি বলবো, দারুণ দারুণ। ওই যে এগুলো ভাত নিয়ে নি। ওকে শুকনো মাছটা একটু বেশি ভেজে ফেলেছে, আরে ওটা করো যে ওরমই ছিল, এগুলো নিয়ে নে। খাইয়ে ব্যাপার চিত্রই বলি, তারপরে খেলমু। আরো আছে? নাই আনেই আমার সাথে দে, আর নাই। সব খাবি? সব খাইলে দে, তোরটা দে, না আমার তো আমি খাবো। নিয়ে নে। তো বন্ধুরা এই দেখুন খেলা চলছে, প্রকাশ ভাই হাতে তাস আর পরেশ ভাইও খেলছে। তো তো হারা বসে আর এই খেলাটা কিন্তু সেই খেলা, কোন খেলা প্রকাশ ভাই? ওই সেই একটার উপর একটার উপরে লরিস মেরা বাসটা লিডিং করবো। হ্যাঁ, তো এই খেলাটাই আমরা বলি লরিস খেলা। লরিস খেলা আসো মজা নেই। কালাপানের সাতকরা সব থেকে বড়। তো রাজেশ দা আর পরেশ ভাই এক দলে, আর প্রকাশ ভাই আর আমি একদম এক দলে। দেখি মারতে পারে না, হ্যাঁ, এখন মারবো, মানে মারবো। ওই যে টাকা মানে টাকা টাকা আমাকে ওই দে। টাকা না, টাকাটা দেয় দিলাম, টাকাটা তো এই যে টাকা আমাদের কাছে পাস আছে এখন। পাঁচ আছে এখন। তো ঠিক আছে, টাইম চলো। পাস করছি কারণ এখন অবধি জল ভরেনি, জল ভরার পরে জাল তুলতে যাব। তো ঠিক আছে, একটু খেলাধুলা করে নি। ওকে দুটো গেম দিই। পরেশ ভাই একেবারে গেমের ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে চলো। হ্যাঁ। তো বন্ধুরা বাবা আর দাদা কিন্তু এখন জাল টানতে যাচ্ছে, আর আমাদেরকে নিল না কারণ দুইজনই চাই নাকি, বেশি মানুষ হলে অসুবিধা হবে। তো বেরিয়ে গেল। প্রকাশ ভাই শুয়ে পড়েছে, একটু মাজাটা সিধা করি। ওদিকে দেখুন সব শুয়ে পড়েছে লাইন দিয়ে। সারাদিন হাইডা চললে তারপরে বসে ডুঙ্গিতে তো দাঁড়ানোর কোনো কায়দা নাই না, বসেই থাকা লাগবে। সেজন্য মাজাটা একটু সিধা করে তারপরে আবার বসবো, খেলতে টাইম পাস। নৌকা হয়ে যাচ্ছে, এখন গিয়ে জালটাকে তুলে দেওয়া হবে, জল ভাটা হওয়ার পরে মাছ ধরতে হবে। আচ্ছা মজা ছিল আজকে রাত্রি মজা হবে, সব এক করে দিব, রাত্রির দিন সব এক। আকাশ ভরা কিন্তু তারা দেখুন। করে তো এখন রাত মোটামুটি 1টার উপরে, এখন আমরা যাচ্ছি কিন্তু মাছ ধরতে। পরেশ ভাই আর প্রকাশ ভাই থাকবে কারণ এই ছোট্ট নৌকায় সবাই একসঙ্গে যাওয়া যাবে না। তো এর পরের বার আবার পরেশ ভাই আর প্রকাশ ভাই আসছে। তো আমরা কিন্তু জালের কাছে পৌঁছে গেছি। দেখুন ভাঙাল 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 ভাঙাল, বড় সাইজের ভাঙাল। আর কই দাইত না, দাইত না। ও দারুণ সাইজ, দারুণ সাইজ। আর এই নিচে ছোট ছোট মাছ কিছু ধরা হয়েছে, পার্শা মাছ। এমন সাইজের পার্শা পড়েছে কিন্তু।
এই যে এটা কি দেখ না, এটা কই মাছ। কই মাছ। এই যে পাশা কই, এই যে একটা বড় সাইজের চান্দা, এই দেখুন এই একটা কই মাছ, লবণ জলের কই। এই যেটা পাশা, এই যেটা চান্দা, ওই বড় মাছ কই, ওই যে পাঁচটা মাছ দৌড়ে যায় উপরে, গেল রে গেল গেল গেল, ওই দেখো কত দূরে চলে গেল। ওই ভাঙ্গাল, ও হো হো হো, ওদিকে একটা পাঁচটা মাছ জানি কোথায় উঠতে উঠতে চলে গেল। আবার নামছে নিচের দিকে, চান্দা মাছ। ওই যে ভাঙাল ভাঙাল, এই যে মাছ পার্শা চান্দা। তো পরেশ ভাই প্রকাশ ভাইও কিন্তু আসছে। পার্শা মাছ আছে, ভাঙ্গাল না, ঢেলা ঢেলা ঢেলা। এটা ঢেলা, ও হো হো, এটা ভাঙাল না বন্ধুরা, এটা এই যে লবস্টার। লবস্টার লবস্টার লবস্টার। ও ধর ভালো মতো ধর, কাট কাট কাট। এই একটা লবস্টারের দেখা পাওয়া গেল। এই একটা ঢেলা, এ ওইখানে কি চান্দা রয়েছে দিদি? যে চান্দা চান্দা, ওই যে পরে পিছনে একটা চান্দা, এই যে চিত্রা চিত্রা, এই একটা চিত্রা মাছ বা পায়রা মাছ। পরেশ কি করোস, একটা মাছ ধরতে পারো না? ভাঙ্গাল, ওই আমাদের জাদুঘর, আমাদের হান্টার পিছিয়ে কেন? গোবরা 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 কই বড়, দাইতনা দাইতনা দাইতনা, এই যে একটা দাইতনা। সেরে দাদারে কাদা খাওয়াই দিল। দুপুর বেশ বড় সাইজ, ওটকা তো পড়ছে কিছু। আমি নিয়ে যাই, কি করবি? বাড়ি পোড়া খাইছে। দাইতনা খাও বলতে। দাইতনা দাইতনা দাইতনা, এটা সেই সেই যে ফসলগুলো রয়ে গেছে, ছোটগুলি বের হয়ে গেছে না? এর নিচেও রয়েছে না করে চিত্রা চিত্রা দাইতনা। কাদা সাইজ, সাইজ, হ্যাঁ এই সাইজ। এই যে যে দাইতনা দাইতনা, কুকারি পড়ে না একটা, দাইতনা কুকুর লাল বেটকি লাল বেটকি, কই লাল বেটকি? ওই যে লাল বেটকি। প্রকাশ লাল বেটকি নিয়েও দে একটু, এদিকে দেই দাইতনা। এই শাপলা পাতা আছে কিন্তু, ওই যে শাপলা পাতার সামনে, এই যে শাপলা পাতাটা নিতে হবে।
চিংড়ি মাছ চিংড়ি মাছ ওই জায়গাটা বড় একটা কি মাছ বাইক না চান্দা মাছ করে দিও পাথরটা বাইরে থমবে বাবা এই দেখুন একটা চিংড়ি দাদার কি কই শঙ্কর না না ওই এর কথা করছি না এদিকে দেখ না এইদিকে কি যেন রয়ে গেছে তুই জলটা আইছো আরে দাদা এগুলো কি আরে ক্লিয়ার করে দাও এটা ওই লাল ভেটকি ধরছো লাল বাটি আর কি আছে না হ্যাঁ, লাল ভেটকি ওই বড় দেখে না ধরে নিয়েছো এই যে খালি শাপলা পাতাটা খারাপ দিও না এই দেখুন এই যে মাছ কি মাছ প্রথমে তো সংকটটা ছড়া হইতে দিয়ে এই দেখ ওই একটা দেখ না এই দেখুন বড় সাইজের মামা তো কইছিলাম না একটা পাপলেট মাছ আরে আটা রাখ কই দেখ ধর প্রকাশ এটা ধর এই যে চিত্রা মাছ মাছ আর মাছ আচ্ছা ওই মত জল শুকায় না দাদা কইছে এই যে বাঙ্গাল কই ভাঙ্গাল এই যে আমার পিছনেই ভাঙ্গাল ঢেলা ভাঙ্গাল মাছ কই শঙ্কর পাপলেট ভালো পাপলেট এই একটা পাপলেট ও দারুন যাত্রীরাও যাও দাঁড়া একটু ইয়ে উঠে নে সাথে কাটা করে দেবেন এই যে দেখ না আর দাইত না বাহ তো দাইত না লাইন লাগছে বড় সাইজের দাইত নেই দাদার পিছে আবার দেখে পারা দিস মালটা পোকা ওয়াও দাইত না বড় সাইজের দাইত নেই মাছ এই যে সামদা কই দেখছিস এই যে দা এই যে সান্দা এই দুটোটা এই যে এই পাশে ওই যে উপরে সেই উপরে এই যে সান্দা এই যে একটা চিত্রে মাছ ঘরের পাশে একটু ই করতে হয় ধারা দিতে হয় নেওয়ার পরে বাহ ওটা কি দেখ না अरे चित्र उसी को तो प्रोजेक्ट संता এই তো আরেকটা দেখনি এই সাইজ না দেখেন দুরন্ত দাদা দেখনি তাকে ধরো পাশা চান্দা দেখনা দেখনা রোজ কোবরা গ্রুপার বড় সাইজের এই তো দাঁতকে নিয়েছি কই এই যে চান্দা পরে নেডি কি চান্দা সাধু করি সাধু যে পাঁচটা ধরে ধর প্রথম হামটাই এই দুটো আচ্ছা পাবি না করে দিবেনে তুই হ্যাঁ দৌড় দেবে কই দৌড় দেছে কাদা করে দেবো নয় রে যে ওই একটা ভারী ওটা দেখনা কোন দিকে যাও এই দেখুন একটা অ্যানাকন্ডা
মাছ খেয়ে একেবারে প্যাক, ওরা হিলারও শক্তি নেই। এই দেখ করিস, এই সাইজের পার্শ্বগুলো সব লাভ। এই হচ্ছে ফাঙ্গালটা। এই যে মানে চিত্র আছে। একদম রসগোল্লার মতো দূর দূর। এই দেখুন বড় সাইজের একটা কাইন মাগুর, মাথাটা দেখুন বাবা, 3-4 কেজি 3-4 কেজি হয়েছে না? যত দর ভিতর দে রোটা মাথা তুই কি করছিস? যাই 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 যাই, পয়সা দেশে সাইজ ব্যাগ কর ব্যাগ কর। হ্যাঁ ব্যাগেই ডাইরেক্ট মাথা ঢুকা নিয়ে, নিয়ে। আমি এক সাইজে ফেলা দিই না না আমি এইরকম কিছু আমার দেখছিল। তুই ব্যাগ পাতলে আমি ঠেলা দিচ্ছি। তাকে ধর তারপরে দেখাচ্ছি। দাঁড়া ঠেলা জাল দিয়ে কি দিবি? তারা পয়সা ওরকম করিস না। এই যে বড় দায়িত্ব নেই, বাহ 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 বাহ, খুব মজা লাগছে, খুব মজা খুব মজা। এই একটা পার্শা, চান্দা মাছ তো আছে, কিন্তু এই মাছটা তো খুব সুস্বাদু মাছ। জানি না আমি খেলা দিই রে এবার ঢুক করছে রে 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 কই ওই একটা দিয়ে দাও। এই পয়সা ওই হচ্ছে ডাইসিনটা ওই ফাঁসিয়া রয়েছে আর এই জায়গায় ইয়ে কাইন মাছ। তুই কই একটা সান্দা এই সান্দার সাইজ না পড়িস, গব্বা সাইজ সান্দার সান্দা না বিশাল বড় খুব কম দেখা যায়। ওই যে ওই পাশে উপরে একটা রয়েছে। ওই লাড়িটা খাই বাইক কই দিয়ে বেশ কাউন্ট দিস। এর ভিতরে কি কি মাছ আছে? একটা করে পুটকাম একটা খালি পুটকা মাছ কই? এইটা কি তাই? কাউন্ট প্রকাশ, এটা নিয়ে যাও এটা নিয়ে যাও। হ্যাঁ এই মাছটা এইটা সান্দা এটা উঠা দাও। ওই ব্যাগের ভিতরে বই দে কাউন্টটা একবার টাইনে নিয়ে চলে যা। দিয়ে যাও যা। ওই দেখ খুল এই পাশে মাছটা একটু দেই। এটা কিন্তু দারুণ সাইজের মাছ না? কুল কাপ করার জন্য কাউন্টারে দেখি গুলো করা দিস। এটা কি কাকড়া পোকা? একটা কাকড়া 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 নীলাটা নীলা নীলা। আরে এটা উঠে দে। এই তো আচ্ছা আমার খাবার জিনিস হ্যাঁ বেশ বড় সাইজ। এই দৌড়ায় টাইনে নিয়ে চলে যাও না পেরি দে। এই দেখুন একটা রুসা মাছ। প্রকাশ যাবি নাকি এবার রুসা ধরতে? পরে সেই দেখ এত উপরে এই যে পার্শা, এই দেখ এই যে চান্দা, ও সাইজ কি! এটা কি দায়িত্ব না বেশ বড় বড় সাইজ। এই দেখো এটা আরেকটা দায়িত্ব না। ও তুমি দি লাইন লাগাইছো, আমার পান নিচে সরসরি কাদা দিচ্ছে। কি বলবো, যেদিকে তাকাচ্ছি সেদিকে এই মাছ। এই একটা কিন্তু ঢেলা মাছ। আর এইখানে দেখুন দায়িত্ব নেই চিত্রে, এই একটা ছোট সাইজের দায়িত্ব নেই। আচ্ছা দাঁতকিনের সাইজ হচ্ছে সব ধরনের। এই দেখুন এই আরেকটা দায়িত্ব নেই। ও সুন্দর মাছ পড়েছে। সকালবেলা আমরা পেয়ে দিয়ে চলবে সকালের মাছ কিনতে হলে সকালে আসছে আমাদের একটা বিয়ে হয়ে যাবে একদম টাইম মশাও।
পাপলেট। আমি জাল হইছে দিয়ে টাইনা লেগেছি তো তাতে কি জল কিছু পিছনে টাঙা বেশি আচ্ছা ওই যে পিছনে আরে পিছনে একটু জল দিয়ে ধোবো। কি মুখে মারছে? পরেশ ভাইকেও কাদা খাইয়ে দিয়েছে। মেলাম হচ্ছে। তোর ভিতরে মারছে? বাইরে তো নন স্টপ দিচ্ছে আর কি। আমার মনে হয় শূন্য হয়ে গেছে আমার পা আওয়াজ কাটে রে আওয়াজ। পুঁটি পুঁটি দে একটা পুঁটি, নতুন মাছ একটা। পদ্মার পুঁটি কিসের পুঁটি? পদ্মার পুঁটি পদ্মার ইলিশ হয়, পদ্মার পুঁটি শুরু হয়ে গেছে কি? এদিকে দেবে একটু ফাঁকা না? একটু জায়গা আবার একটু ফাঁকা গেল, আবার এইখানে মাছ। আয় কমপ্লিট কর। এই তো চিত্রা বড়টা গোল চিত্রা কত সুন্দর দেখো জলে। ओ वो कुछ थोड़ा इंतजार का मजा लीजिए। ये रूसा তোরা এন্ড আইছো না আইতে জানো কোনটা প্রকাশ করবে। যেটা সাপ, অ্যানাকোন্ডা ও অ্যানাকোন্ডা, হাত কামড়িয়ে উঠবে কিন্তু। তো মাছ ধরা কমপ্লিট। বড় নৌকায় যাই আমি প্রকাশ ভাই। কষ্ট হয়ে গেছে। পেরির ভিতরে হাঁটা মানে প্রচন্ড কষ্ট। চলো। খেসা খেসা গরম হয়ে গেছে। খেসা খেসা গরম, আমার মানে শরীর টরীর ঠান্ডা হয়ে গেছে না গরম হয়ে গেছে টের পাই না। ঠান্ডা হয়ে গেছে না গরম হয়ে গেছে। ওই আর কি। আর এই পেরি দেখছো আড়ু শুরু চল চল আমরা চল। ওরে বাবা। তো ঠিক আছে বন্ধুরা, নৌকে পৌঁছেই তারপরে গিয়ে দেখাই। আমার জুতা মতো সব খুলে গেছে রে। বল কইছিস মাছ কিন্তু ওঠা শুরু হলো নৌকায়। না এই তো হ্যাঁ আংটা না দিলে সুদ্ধি গেলে সুদ্ধি গেলে একটি সুদ্ধি টু ব্যাগ। আর পরেশ ভাইয়ের প্রকাশ ভাই দেখুন এইখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে, কারণ একই নৌকায় সবাই আসা যাবে না। চার ব্যাগ বড় বড় সাইজের দাঁতলে মাছ সব এই ব্যাগে। একটু কম তবুও 5 ব্যাগ। একটাই খাওয়া হইলে কাইন মাছ একটাই। কাইন মাছ আরো কটা থাকা লাগতো।
এই আসলো বড় কান মাছ, যদি 7-8 পিস যায়। এরকম কান মাছ যদি 8-10টা পাওয়া যায়, জায়গা নিচ্ছে। তো ঠিক আছে, এবার পরেশ ভাইদের আনতে নিয়ে আসুক, তারপরে দেখাই। তো বন্ধুরা আজকে দেখুন এই হচ্ছে মাছ, কত মাছ। এই দেখুন, এই যে পরেশ ভাইয়ের কাঁকড়া, কত কেজি মাছ হবে? এই যে সেই বড় কাইন মাছটা 10, 20, 30, 40। কত কেজি হবে দাম? এটা 45, 50, 45, 50 50 কেজি হবে। 50 কেজি হবে না? 50 কেজি হয়ে যাবে। 50 কেজি আছে। তো আজ রাতে মাছ ধরতে আসা সফল আমাদের। দেখুন মাছ মোটামুটি 1 মনের উপরে। হ্যাঁ, তো কেমন মজা আসলো? মজা আইছে দুদিন তো, লেকিন মজা আইছে, যা বাইরে কষাইছে একদম ফুলে বাইরে বসেছে, আমার পাও তো এরকম হাত দিলে এরকম লেভেল না। সবাই যেরকম বসে Up and down, up and down, up and down. সব পড়েছে। না না, অ্যাকচুয়ালি ঠিকই আছে। মাছ যদি না পাইতাম তাহলে আর একটু বেশি কষ্ট লাগতো। পাইছি না, এখন সেই কষ্টটা আর বোধ হচ্ছে না। কি তাই তো? সবাই সেই কথা না, ঠিক কি না? একদম ঠিক। একদম ঠিক আছে। ধৈর্য মজা আইছে, খুব মজা আইছে, কোনো অসুবিধা নেই। মাছ পাওয়া না যেত না, তাহলে সবাই মানে এখন ভাঙিয়ে ভক্ত। মাছ পাওয়া গেছে বলে একটু কষ্টটা কম হয়েছে, অনেক ভালো লাগতেছে। লেকিন আমরা জালে, আদা জালে মাছ পাইছি, আদা জালে পাই একদম আদা একদম খালি গেছে। আমরা একদম ফাঁকা গেছে। আদা জলে যদি পাইতাম তাহলে তো হয়ে গেছে 100 কেজি। তাহলে 100 কেজি। তো ঠিক আছে, আর কি বলবো বন্ধুরা, তো এখন বাড়ির দিকে বের হব, মাছ যা হয়েছে অনেক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একেবারে। আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এত সুন্দর একটা ভিডিও দিলাম আপনাদের, অবশ্যই 2-4 জনকে শেয়ার করবেন। সারাতে ঘুমাই নেই এখন, বাজে মনে হয় কয়টা বাজে এখন? 3টা। 3টা। বাড়ি পৌঁছে যেতে 5টা। মানে সকালবেলা স্নান টান করে বাট্টার দিয়ে ঘুম। আবার ঘুম। তো ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। ভিডিওটা এখানে শেষ করি। আশা করছি আপনাদের সবাই অবশ্যই ভালো লাগবে, আর আমাদের চ্যানেলে আজ যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রকাশ ভাই, ওকে, টাটা, ওকে, বাই বাই, bye bye. লাভ ইউ টু। পরেশ ভাই, ঠিক আছে। হ্যাঁ দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।